গরম হয়ে গেছে, এবার এটা কাটো দিই, এটা একটু কাটো। দুধ তো একেবারে গাঢ় হয়ে গেছে বাবা। পিঠে খাবা না? না তুমি খাইছিলে সকালে? খাইছিলে না না বড়া পিঠা। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর ফিরে এলাম নতুন ব্লগে। এক সপ্তাহ ধরে তো ভিডিও করাই হয় না, ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো কারণ নেটের জন্য। নেট বন্ধ ছিল তো, তাই এক সপ্তাহ, তাই না? এক সপ্তাহের মতো মানে নেট বন্ধ ছিল, কারফিউ জারি ছিল, অনেক সমস্যায় ভুগেছিলাম আমরা। তো এখানে আমরা নাস্তা করছি, রুটি, আর এখানে রয়েছে দুধ আর চিনি একসঙ্গে গুলিয়েছি। এই যে চিনি এখনও গলেনি ভালো করে, খাও আসো। আর এখানে হচ্ছে পিঠা, বড়া পিঠা হচ্ছে, কলার বড়া পিঠা, চান্দোসা পিঠা বানিয়েছিলাম, কাল রাতে বানিয়েছি, তো সেগুলোই রয়েছে। এখন এগুলো দিয়ে হচ্ছে এখন নাস্তা করা হবে। অনেক বাবা নাও, খাও। আর কি এগুলো কি করবা? সবজি এগুলো আছে, আজকে তো রেখে দেবো যেহেতু আজকে অন্বেষার বাবা বেগুন নিয়ে এসে, দেখুন বেগুন, যেটা আমি খেতে পারবো না। বেগুনগুলো কিন্তু জালি আছে, বেশ টাটকা আছে। এগুলো না চপ করলে দারুণ লাগবে খেতে, চপ বা ভাজি, একেবারে খাওয়ার মতো, মানে বলার মতো না, এত মজা আর কি। তবে আমি খেতে পারবো না। তোমার জন্য ওই যে লাউ আছে, তুমি লাউ খাবা, একেবারে ভ্যাস ভেজে খাবার। লাউ, কাঁচা ভ্যাস ভেজে, আলু, এইগুলো ভ্যাস ভেজে খাবা। ভ্যাস দিলে খাবার, ওটা আমার জন্যে। আর ওখানে তেজপাতা গাছটা কি করবা? ওখানে রাখছি ওই যে ওটা এসে আজকে লাগানো লাগবে গাছটা। তেজপাতা গাছ অন্বেষা ভিডিও করছে সুন্দর করে। এই তো গাছটা, এই গাছটা না নিচেই রাখবো, লাগিয়ে নিচে রাখবো, তারপরে পরে আস্তে ধীরে উপরে রাখা যাবে, তাই না? আপাতত নিচে থাক। ওখানে যে জের কাটা হলো, যেটা কাটা ছিল না তো কেটে আনলো অন্বেষার বাবা। আগে সকালের পর্বটা শেষ করি, এরপরে আছে দুপুরে আমরা কি নিয়ে সামনের দিকে এগোবো ওইটা বন্ধুদের পরে শেয়ার করব। চলো খাও বাবা, বসো, যাও বসো। অন্বেষা খাবে দুধ আর রুটি, অন্বেষার দুধ রুটি না, খাওয়া শুরু করো। অনেক রকমের খাবারের আর অভাব নেই। আর এখানে হচ্ছে ফুলগুলো লাগবে একটু পরে। দাও তো আমারে ওই পিঠে দাও, চান্দোসা পিঠে। এ তো দেখলি মনে হয় তেল পিঠের মতো। তেল পিঠেই তো, কলা দিয়ে বানিয়েছি। এই একই নাম বিভিন্ন ভাবে। হ্যাঁ, কলা দিয়ে ভাজা, কলার পিঠা আর কি। আমরা এখন যাচ্ছি প্রতিমা ডোবাতে। হ্যাঁ, এই প্রতিমা দুটো অনেক দিন বানানো হয়েছে, অনেক দিন আসনে রাখলাম, এখন আর না রাখা যাবে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট বিগ্রহ আসনে রাখতে নেই, তাই ডুবাতে যাচ্ছি। এখানে একটা পুষ্করণী আছে, ওখানে ডুবাতে যাচ্ছি। কোথাও তেমন পুষ্করণী নেই যে ডুবাবো, ওই কারণে বানাইও না। হ্যাঁ, তো ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে এবার নিয়ে যাবো ডুবাতে। তাহলে ঢাকি নাকি ঢেকে নিয়ে যেতে হবে, ঢেকে নিয়ে যাবো। বাইরে বেরোয় নাও, হ্যাঁ চলো। প্রতিমা দুটো আমার চলো, কত সুন্দর। এখানে একটু ঠান্ডা আছে, খুব সুন্দর ঠান্ডা, প্রচুর গাছপালা। হ্যাঁ এখানে গাছ। আর অনেক ওজন তো, শুধু মাটির না, এই জন্য অনেক ওজন আর খুব ভারী। রোদ, এই তো চলে এলাম পুকুরে। সুন্দর একটা পুকুর, এই পুকুরটা একটু সুন্দর আছে এখানে, মানে এখানটায় যত পুষ্করণী আছে তার ভিতরে এটাই ভালো। ওই যে বাচ্চারা জল কেলি করছে ওরা। রাখো, স্নান করছে ওরা। হ্যাঁ, ঘাট নেই কিন্তু এই ঘাট বানিয়ে নিয়েছে যে যার মতো করে আর কি, নামার মতো জায়গা।
বাহ 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 ও আর বাদ যাবে কেন জুতো শুদ্ধ যাচ্ছে অনেশ্বর বাবা আস্তে আস্তে যাবা সুন্দর করে একটু করে দিয়ে আসবা আস্তে আস্তে যাও দূরে যাও প্রতিমা ডুববে ওইভাবে নাকি অন্বেষর বাবা কি ভয় পায় অন্বেষর বাবা জলে ভয় অনেকদিন জলে নামে না তো আসো ওটা ভালো করে ধুয়ে আনো জুড়িটা ভালো করে ধোও অন্বেষা ভয় পায় কি করে আরে এই জায়গা ঠাই আছে ডুববি না সাঁতার পারতিস অন্বেষা ওরে বাবা সাঁতারু নোংরা জল পরিষ্কার জায়গায় যাও অন্বেষা সাঁতার শেখা হয়ে গেছে পারে না অন্বেষা জলে ভয় পায় নামেই না আয় আয় অন্বেষা সাঁতার শেখা হয়ে গেছে অন্বেষা জলে ভয় পায় জলে নামতে পারে না ওই যে একটুও নামেনি মানে নিচে পাস হয়নি হয়ে গেছে চলো এবার অন্বেষার বাবা স্নান করলো না যাচ্ছ হ্যাঁ এবার তো উল্টো হতে যাচ্ছ আসলো এক পথে যাচ্ছে এক পথে চলো পথ সবকটাই খুব সুন্দর হ্যাঁ আগে যাও বাবা আগে যাও রোদ প্রচণ্ড রোদ মাংসগুলো কাটতে হবে রান্না বসিয়েছি বন্ধুরা মাংস রান্না করছি খাসির মাংসগুলো কাটতে হবে বেশ বড় বড় আছে আজকে আমার মা ঘরেই সব কিছু করছে গরমের চোটে তো গরম না গরমের চোটে আর রান্নাঘরে থাকা গেলো না রান্নাঘরে একেবারে বন্ধ জায়গা খুব গরম তাই এখানে বসে সব কিছু গুছাচ্ছি ভাত বসিয়ে দিয়ে এখানে সব কিছু গুছাতে চলে এলাম কাটতে আর কি দেখুন এখানেই বাড়ছে এখানেই মাংস কাটছে এখানেই গোছাচ্ছে মানে সব এখানেই করছে চলো আগে সব কিছু গুছিয়ে রান্নাটাকে করে নিয়ে আসি তারপরে খাওয়া তো বন্ধুরা দিন শেষে বাঙালি গরম গরম মাংস ভাত শুধু মাংস ভাত আর কিছু করিনি আর বেগুন ভাজি ওরা তো বেগুন ভাজি খায় না আমি নিয়েছি ওরা শুধু মাংস ভাতই খাবে মাংস হলে ওদের আর কিছু চাই না তো শুধু খাসির মাংস আর গরম গরম ভাত আর কিছু না আর কিছু করিনি আজ বেলা শেষই হ্যাঁ এখন 3টে বাজে না তো বন্ধুরা অনেকদিন বাদে ভিডিও করছি এক সপ্তাহ বাদে ভিডিও করলাম তো কি করছি না করছি কিছুই বোঝা যাচ্ছে না আমার সাথে কথা হচ্ছে না ভিডিও কোথা থেকে শুরু করবো সেটা হচ্ছে না তো যাই হোক এবার তো খেতে বসে গেছি তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই টাটা